ওয়েলকাম বন্ধুরা। আজকের গল্পটা একটা পুরনো রাইডে। সেই সময় মোটো ব্লগিং সেট আপ ছাড়াই তোলা কিছু ফটো ভিডিও দিয়ে তৈরি আজকের এই ভিডিও। তো 2023 সালের নভেম্বর মাসে আমরা 3 বন্ধু দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম একদিনের একটা ছোট্ট ট্রিপে। গন্তব্য ঝাড়গ্রাম বেলপাহাড়ি অঞ্চলের কাকড়াঝোড়। ভিডিও শুরু করছি প্রায় অর্ধেকের বেশি রাস্তা পার করে আসার পর থেকে। কলকাতা থেকে সকাল 6টা নাগাদ বেরিয়ে কোলাঘাটে ব্রেকফাস্ট সেরেছি। তারপর সোজা খড়গপুর চৌরঙ্গির রাস্তা। আমাদের কেওনঝড় রাইডে যেই রাস্তায় নিয়েছিলাম ঠিক সেটাই। খড়গপুর চৌরঙ্গি থেকে ঘাটশিলা বা জামশেদপুরের বরাবর যে রাস্তাটা চলে আসছে সেইটা দিয়েই চলে আসি, যতক্ষণ না লোধাশলী অঞ্চলের বোর্ড আমাদের চোখে পড়ে। লোধাশলী ফ্লাইওভারের নিচ থেকে ডান দিকে টার্ন নিয়ে ছেড়ে দিই ন্যাশনাল হাইওয়ে এবং যাত্রা শুরু স্টেট হাইওয়ে ধরে ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামের জঙ্গল থেকে শুরু করে শহরাঞ্চলের ভিড় পেরিয়ে আমরা এসে পৌঁছই বেলপাহাড়ি। কলাবলী জঙ্গলের শুরুতে এই রাস্তাটা এত সুন্দর আর শান্ত, আমরা সেখানে দাঁড়িয়ে পড়ি কিছু ফটো তুলতে ও আড্ডা দিতে। প্রায় 30 মিনিট মতো ওখানে সময় কাটানোর পরে ওখান থেকে বেরিয়ে পড়ি চাকাডোবার দিকে। এই জায়গায় রাস্তাটা সুন্দর বললে হয়তো কম বলা হবে। দুধারে সবুজে ঘেরা, মাঝে কালো পিচের মসৃণ অথচ ঢেউ খেলানো রাস্তা। যারা এই রাস্তায় এসেছেন তারা জানেন, আর যারা আসেননি পারলে একবার চলে আসবেন। 2 বা 4 চাকা যাই হোক না কেন, এখানে চালাতে বেশ ভালো লাগবে। চাকাডোবা থেকে এই পথ ছেড়ে বাঁ দিকে গ্রামের ভিতরের রাস্তায় যেতে হয় কাকড়াঝোড়ের জন্য। এই রাস্তাটা কিন্তু একদমই মসৃণ নয়, কিন্তু অন্যরকম সুন্দর। আমি অনেকের মুখে যেমন শুনেছি তেমন নিজেরাও অনুভব করেছি এই রাস্তার সৌন্দর্য। আমলাশোল গ্রামের আর জঙ্গলের মাঝের সরু উঁচু নিচু রাস্তা ধরে পৌঁছই আমাদের রাত্রিবাসের জায়গা, কাকড়াঝোড় ঝিনুক জঙ্গল। পাহাড়ের গায়ে চারিদিকে জঙ্গল ঘেরা নির্জল গ্রামের মধ্যে এই ক্যাম্পটা। এখানে নর্মাল রুম এবং টেন্টে থাকার ব্যবস্থা দুটোই ছিল। আমরা ছিলাম টেন্টে। একটা টেন্টে 2 জন থাকা যায়, তো আমাদের 3 জনের জন্য টোটাল 2টো টেন্ট বলাই ছিল আমাদের। সামনে বেশ বড় একটা কিচেন কাম ডাইনিং রুম এদের। পৌঁছে ফ্রেশ হয়ে খেতে চলে যাই আমরা। আচ্ছা, এখানে পার হেড পার ডে হিসাবে প্যাকেজ ছিল, যার মধ্যে টেন্টে থাকা, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এখানে থালা বাসন সবকিছুর মধ্যেই না শাল পাতার ব্যবহারটা খুব বেশি। আশেপাশে পুরো শালের জঙ্গল বোধহয়, তাই জন্য সাধারণ ঘরোয়া খাওয়া বাঙালি, কিন্তু অন্য আঞ্চলিক একটা ছোঁয়া রয়েছে। যেমন লোকাল পুকুরের মাছ, আর বিশেষ করে নাল পিঁপড়ের ডিমের চাটনি। অন্যরকম শোনালেও খেতে কিন্তু বেশ লেগেছিল আমাদের। আমাকেও কোথাও একটা দিয়ে দাও, আমি একটা সরিয়ে রাখি। আরে আস্তে সাবধান। কি ভালো তো? দিয়ে দাও এখানটা, নাকি পরে ভাত দিয়ে বেঁকে নেবো? পিঁপড়ের ডিমের, পিঁপড়ের ডিম। কোনো কোনো দিন নাল পিঁপড়ের চাটনিও করে এখানে। বলা যায় এটা এখানকার একটা স্থানীয় ডিশ।
এতক্ষণ সবাই উঠে বসেছিল এখানে। হ্যাঁ, 9-10 জনের উপরে ছিল এখানে। আমি এখান থেকে লাভ দিলে মরবো না, আমি উঠলে ভেঙে যাবে। 3 বন্ধু পেট পুড়ে খাওয়ার পরে রেস্ট নেওয়া আর আড্ডা দেওয়ার জন্য একটা ভালো জায়গা পেয়ে যাই। এই ক্যাম্পে একটা মাচা করা আছে এর জন্য, যার উপরে বসে অঞ্চলটাকে আরো বেশি সুন্দর লাগে। বিকেল গড়িয়ে সন্ধে নামে। ইতিমধ্যেই বন দপ্তর থেকে মাইকিং করে বলে গেছে কেউ যাতে কোনো ক্যাম্প থেকে বাইরে বের না হয়, কারণ একদল হাতি নাকি বেরিয়েছে যারা এই পারিপার্শ্বের জঙ্গলের পথ ধরেই দলমা পাহাড়ের দিকে যাচ্ছে। নভেম্বরে কলকাতাতে তেমন একটা ঠান্ডা না থাকলেও এখানে কিন্তু নেহাত কম ছিল না। তো আরো দুটো রাইডারের দলের সাথে একসাথে বসে আড্ডা আর আগুন পোহানো চলে সন্ধ্যেবেলায়, সাথে এখানকার স্পেশাল শাল পাতা চিকেন। আচ্ছা, এটা কিন্তু চার্জেবল এবং পুরোপুরি আপনার চয়েস। যদিও বিকেলে স্ন্যাক্সে মুড়ি, পেঁয়াজি বা চপ পাবেন, এমনি তো আমরাও পেয়েছিলাম। রাতের অন্ধকারেও বেশ সুন্দর লাগে টিমটিমে আলো দিয়ে সাজানো এই ক্যাম্পটাকে। রাতে খাওয়ায় ছিল রুটি আর চিকেন। সেই রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। পরের দিন সকালে বেরিয়ে বাড়ি ফেরার পথে কিছু অন্য পথে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, যে সেই গল্প পরের ভিডিওতে। এই ঝিনুক ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল এই ডিসক্রিপশন বক্সে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আবার কথা হচ্ছে পরের ভিডিওতে।